সকাল হয়েছে মানে কাজের পাহাড়। কোনটা আগে করব কোনটা পরে করব সেটাই খুঁজে পাই না। আর সমস্ত কাজটা কিন্তু তাড়াতাড়িই করতে হবে। ছেলেমেয়ের স্কুল, জলখাবার, ঘরের কাজ সবটা কিন্তু একা হাতেই সামালতে হয়। তো এরকম শুধু আমি না, আমার মতন অনেকেই আছে যাদের দিকে সবাইকে একা হাতে সমস্তটা করতে হয়। কেউ কিন্তু সাহায্য করার কেউ থাকে না। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো ও সুস্থ আছি। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো। তো সকালে উঠেই দেখতে পেলে আগে সমস্ত বিছানাটা গুছিয়ে নিলাম, ঝাড়াঝুড়ি করে নিলাম একদম। আর আমাদের ওইখানে যে কুচু সোনা আছে সিঁড়ির তলে, ও কিন্তু ঘুমায়, ও এখনও ওঠেনি। আর এখন কিন্তু বেশ সকাল, 6টার সময় আমি উঠেছি। 6টার থেকে 10টার মধ্যে কি করে সমস্ত কাজগুলো আমি একা হাতে তাড়াতাড়ির মধ্যে করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। জলখাবার থেকে চায়ের থেকে সমস্তটা, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তো এখানে রাত্রের কতগুলো এঁঠো বাসন ছিল সেগুলো আগেই ধুয়ে নিলাম, কেন বাসনগুলো আগে ধুতে হবে। তাই ঘুম থেকে ওরা উঠে গেছে, ওরা মুখ ধুচ্ছে, আর এদিকে আমি চলে এলাম বাসনগুলো ধুতে। বিছানাটা তো বাগিয়ে দিয়েছি, তার মধ্যে আবার করতে হবে জলখাবার। তো বাসনগুলো ধুয়ে নিলাম, এবার মুখটা ধুয়ে চা বসাবো। তো মুখ ধুয়ে চলে এলাম, আর দুধ বেশ অনেকটাই রয়েছে তাই কিছুটা একটু রেখে দিলাম আমি, আর কিছুটার মধ্যে চা করে নেবো। তো চা আমার হয়ে গেছে। আর ওইদিকে গোপমনুকে এখনও কিন্তু আমি খুলিনি, ওরা কিন্তু এখনও খাঁচার মধ্যেই রয়েছে আর চাদর মুড়ি দিয়ে ঢাকা রয়েছে। এদিকে আমি চাটা রাখলাম, ওইদিকে দেখলাম সবজি বিকতে এসছে, তাই চলে গেলাম দোকান দিকে। আর ওইদিকে দেখতেই পেয়েছো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। তো ওইখানে রয়েছে পুনকা শাক কচি কচি, আর একতারা নিয়ে নিয়েছি ধনেপাতা। আর লাউ ছিল, লাউ কিন্তু নিলাম না, না শাকটাই নিই, আর এক পাতা ধনেপাতা নিয়েছি। তো এবার চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজে লেগে পড়বো। তো প্রথমে চলে এলাম এদিকে আটাটা মাখতে, আর গুজুর এদিকে এই ঘুম ভাঙছে। তো সকালে জলখাবারের জন্য রুটি করব, আর করব আলু চচ্চড়ি। রুটি পরোটার সাথে আলু চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওইদিকে আমি আলুটা কেটে নিয়েছি, তার মধ্যে চলে এলাম ঘরটা মুছতে। এর ফাঁকে কিন্তু ঘরটাও মুছে নিতে হবে, তা না হলে ওরা যেহেতু পড়ছে তাহলে আমার ঘরটা একটু শুকিয়ে যাবে, তা নাহলে কী হবে, পায়ের দাগ পড়ে যাবে। তো চলো এদিকে দেখো আলুটা বসিয়ে নিই আমি। তো কিছুই দিলাম না, শুধু একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা আর হালকা একটা পেঁয়াজ দিয়েছি ছোট্ট মতো, ওই হলুদ নুন দিয়ে ব্যাস এইটুকুই, আর টমেটো দিয়ে দেবো। তো এবার রুটি কটা বেলে নেবো। তো সব দিন একভাবে একই রকম তো মুড়ি খেতে মন যায় না, এক একদিন মনে হয় যে রুটি পরোটা বা লুচি কিছু একটা খাই জলখাবারের জন্য। আবার কোনোদিন কোনোদিন কী করি, গরম ভাতও আমি করে দিই। রুটিগুলি বেলতে বেলতে আরেকবার দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি না। তো কতগুলো রুটি করবো আর কটা করবো পরোটা, তো পরোটার মতো বেলবো না, ওই গোল গোল বেলিয়ে একটু তেল দিয়ে দেবো। তো ছেলে আমার পরোটা খেতে খুবই ভালোবাসে, আর ঘি দিয়ে যদি ভেজে দিই তো আর কিছু বলারই নেই। তবে ঘি দিয়ে আর ভাজবো না, কেন মেয়ে আবার ঘি খেতে খোঁজে না। ওকে যদি আবার কড়াইয়ে একটুখানি যদি লেগে গেছে ঘি, তাকে গোপমনুকে দিতে এলাম একটুখানি আটা মাখা। তো ওরা আটা মাখা খুবই খায়। তো এরা সকাল টাইমটা না কি জানো তো, কিছুই খেতে খোঁজে না, মানে এত চেঁচায় এত চিৎকার করে, মানে কি আর বলবো। আর তোমরা কারা কারা সকালে কিন্তু জলখাবারে রুটি তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর গ্যাসটার অবস্থা দেখতেই পেয়েছো, ওভেনটা পুরো কেন এই মাত্র চপ হলো তো তাই জন্য। তো চলো আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো